আওয়ামী লীগের ডেড লিস্টে কিন্তু তারা নাই। আওয়ামী লীগ বারবার বলে আমরা শুনলে আমরা আপনাদেরকে নিয়ে পরবর্তী বাংলাদেশ গড়ব। আওয়ামী লীগের ডেড লিস্টে আমরা যারা আছি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আওয়ামী লীগের সাথে আপনাদের ব্যবসাপাতি ছিল, আপনাদের ব্যাকডোর ডিপ্লোমেসি ছিল, আপনারা একই সাথে ব্যবসা পরিচালনা করতেন, আপনাদের আত্মীয়তার সম্পর্ক ছিল। আওয়ামী লীগের মঞ্চে আপনার মেয়ের জামাই, কারু মেয়ের জামাই, কারু শালা, কিন্তু আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরোয়ানা নিয়ে আসে। সুতরাং আপনি যেভাবে সুশীলতা দেখাতে পারেন, আমি আজকে আব্দুল্লাহ আওয়ামী লীগের সাথে সুশীলতা দেখাবো না। আপনার বুদ্ধিজীবিতা কোম্পানির কাছে বর্গা দেওয়া, আপনার বুদ্ধিজীবিতা বসুন্ধরার কাছে বর্গা দেওয়া, আমাদের জীবনের পরোয়ানা জনগণের কাছে বর্গা দেওয়া। সেজন্য তাদেরকে জনগণ উৎখাত করেছে। আপনাদের ভুলে গেলে চলবে না, কোন স্বাভাবিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের পতন হয়নি যে তাকে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবার তাকে পুনর্বাসন করবেন। আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং আওয়ামী লীগের যে তওবার সুযোগ ছিল গত পরশু দিনের গোপালগঞ্জের ঘটনার পর, আওয়ামী লীগের তওবা করার সুযোগ নেই। মনে রাখতে হবে, কিয়ামত হয়ে যাওয়ার পরে তওবার কোন কাজে লাগে না। সেজন্য আওয়ামী লীগকে ভয়ের সুযোগ দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ এখনো পর্যন্ত গোপালগঞ্জের ঘটনা ছিল স্পষ্ট বার্তা। 4 কোটি মামুন আপনাদের স্পষ্ট বার্তা দিয়েছে। আওয়ামী লীগ যত কোনোভাবে ছিল এই 4 কোটি মামুনের সন্তানদের পরিণতি কি হবে সেটি আপনারা গোপালগঞ্জে দেখেছেন। আপনারা যারা বুদ্ধিজীবিতা করেন, বিকৃত বুদ্ধিজীবিতা যারা করেন, 5 আগস্ট থেকে শুরু করে আমরা অনেকটাই দেখেছি ফেসিবাদের বিপক্ষে তাদের লড়াই ছিল, তাদের লড়াই আছে, আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু সেই বুদ্ধিজীবীরা আমরা দেখেছি হাসিনার সময় যারা পয়সার জন্য নিজের মগজ বিক্রি করে দিয়েছিল, যারা টিভি চ্যানেলের জন্য যারা নিজের কলম বিক্রি করে দিয়েছিল, যারা চুপা দিয়ে টকশুতে এই মৃত্যু পরোয়ানার বৈধতা উৎপাদন করেছে, তারা হচ্ছে এই বিকৃত, তারা হচ্ছে আমাদের বুদ্ধিপাপী এবং জ্ঞানপাপী। এই জ্ঞানপাপীদের দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। সেজন্য আমরা বারবার বলি, বাংলাদেশের রাজনীতি ঠিক সেই মুহূর্ত থেকে পুনর্গঠন হবে, সেই মুহূর্ত থেকে বাংলাদেশ হবে বাংলাদেশ উল্টা আওয়ামী লীগ। ঠিক সেই মুহূর্ত থেকে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের বিকাশ, বাংলাদেশের উন্নয়ন এবং প্রসারণ সেই মুহূর্ত থেকে ঘটবে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ গঠন করা শুরু করেছি, সেটা আপনাদেরকে শেষ করতে হবে। সবাই আপনারা আমার সাথে, আমরা কি বাংলাদেশ থেকে আগে যারা দিয়েছি ও চাঁদাবাজার দখলদার বাংলা নয় তারা বাপ দাদার।